দেখেন এই যে নিচে যে দেখছেন লোকটা, এই লোকটা যে কোনো কাজে গেলে অনেক ঝড় তুফান আসে, অনেক বাধা আসে। এই লোকটা না আমার মনে হয় অনেক ধৈর্যশীল। আপনারা কি বলেন ভাই জানি না। দেখেন আমার বয়স বেশি না, অনেক কম। এই লোকটা যে কোনো কাজে যাও শুধু বাধা আর বাধা 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 বাধা, কিন্তু লোকটা কখনো ভেঙে পড়ে না। যে কোনো কাজে গেছে, 2বার মনে হয় ইলেকশনও করছে, মনে হয় 2বার ইলেকশনে দাঁড়াইছিল, মনে হয় মনোনয়ন পত্র পাইছিল কি পাইছে না সেটা আমি জানি না। তবে এই লোকটা আমি কখনো দেখি না থেমে থাকতে। এই লোকটা চলছে, এই লোকটা কখনো থেমে থাকে না। জংলায় একটা জিনিস খেয়াল করবেন, জংলায় কিছু বৃক্ষ আছে। জংলায় তো আপনারা অনেকে বাগানে টাগানে যান, নিশ্চয়ই যান। আমিও গেছি আগে অনেক বাগানে, এখন যাওয়া পড়ে না, কিন্তু আমিও কিন্তু বাগানে আগে অনেক দূর জঙ্গলে অনেক জায়গায় যাইতাম, অনেক জায়গায় ঘুরছি আর কি। আল্লাহ পাক নিচে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া। সম্পদ চাই না, শরীর সুস্থ থাকাটাই মানে আলহামদুলিল্লাহ। ওইখানে আমি কক্সবাজার, বিশেষ করে কক্সবাজার বিভিন্ন পাহাড়ে আমি গেছিলাম। যাওয়ার পরে প্রতি সপ্তাহে যাইতাম আমি একদিন, কিছু একটা কাজে যাইতাম আর কি, লাকড়ি টাকড়ি আর কি, একটা বিজনেস ছিল আর কি। যাক, ওইটা আর বললাম না। এটা প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু একটা ইতিহাস থাকে। তো এক একটা গাছে আমি দাও দিয়া কূপ দিয়ে রাখে আসছি, কিন্তু পরের সপ্তাহে গিয়ে দেখতাম কি জানেন, ওই গাছটা এমন ফুল্লা রয়েছে। গাছটা কিন্তু ভাঙ্গা পড়ে না, কিন্তু গাছটা যে জায়গা দিয়ে কূপ দিছি ওই জায়গা দিয়ে আরো মোটা হয়ে গেছে। আপনিও দেখবেন কোন একটা গাছে এভাবে কূপ দিয়ে রাখে আসবেন, 1 সপ্তাহ পরে গিয়ে দেখবেন ওই জায়গাটা এরকম মোটা হয়ে গেছে ফুল্লা। আবার কিছু কিছু গাছ আছে ছোট, গোড়া দিয়ে সম্পূর্ণভাবে কাটা ফেলাবেন। আপনি যখন গাছটা কাটবেন, আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে কাটবেন। 30 ভাবে কাটবেন, 30 ভাবে। এইভাবে যেমন এই গাছটা না, 30 ভাবে কাটবেন। 30 ভাবে কাটলে কি হবে, গাছটার মাথায় পানি জমে থাকবে না। কিছুদিন পরে গিয়ে দেখবেন এই গাছটার সাইডে দিয়ে আরো অনেকগুলো গাছ বাঁশের জারের মতন হয়ে গেছে। তো আমি দেখছি যে কোনো সময় এই হিরো আলম, এই যে দেখছেন নিচে হিরো আলম কিন্তু যে কোনো কাজে গেলেই কিন্তু প্রচুর মার খায় কিন্তু। তো আসল কথা কি, আমি একে ভালোভাবে চিনি না, কিন্তু এই যে দেখছেন এই ভিডিওটা কিন্তু একটা পেজে থেকে নিছি। আমিও কিছু কথা বলতেছি এর ব্যাপারে, যে কেন এত মার খায় আর কেন বা ওই জায়গায় আবার ফিরে যায়। আর এই লোকটা যত মার খাও, এই লোকটা থেমে থাকে না কিন্তু। আপনি দেখেন এই লোকটা চিত্র জগতের ফিল্ম হইতে শুরু করিয়া কি করে নাই, কোন জায়গায় যায় না, এমপি ইলেকশনে পর্যন্ত দাঁড়াইছে এই লোকটা। আমি দেখছি অনেক মার খায়, অনেক মার খাওয়ার পরেও কিন্তু থেমে থাকে না, শেষ হয় না। এই লোকটা কিন্তু অনেক, আমি মনে করি কি এই লোকটা অনেক ধৈর্যশীল। মানে ব্যর্থ হবে এমন কিছু তার মাথার ভিতরে নাই, সে এগিয়ে যাচ্ছে। এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু কপিরাইট ভিডিও আমি নিচ্ছি একজনের থেকে। মানে আমি এই কথাগুলো বলার জন্য ভিডিওটা নিচে দিয়ে দিচ্ছি। আপনারা কি কতটা জানেন এর ব্যাপারে আমি জানি না, কিন্তু আমি কিন্তু হিরো আলমকে ভালোভাবে চিনি না, অনলাইনে চিনি। আর এর কিন্তু অনেক ফলোয়ার আছে, কিন্তু ডিশের ব্যবসা আছে, এগুলো শুনলাম ডিশের ব্যবসা আছে। নিজে একাই ফিল্ম রিলিজ করে, নিজে একাই ফিল্ম তৈরি করে, নিজেই নায়ক, নিজেই ভিলেন, অনেক কিছু করে নিজে। আমি দেখছি হিরো আলম কিন্তু কোনো সাংবাদিকের সামনে অথবা কোনো চ্যানেলের সামনে যে কোনো জায়গায় কোনো বক্তব্য দিলে কিন্তু ভিতরে রেখে বক্তব্য দেয় না, সম্পূর্ণ একবারে ক্লিয়ার ভাবে বলে। মানে পরবর্তীতে যে কিছু হবে কি হবে না ওইসব চিন্তা ভাবনা কিন্তু এই ব্যক্তি মাথায় রাখে না কিন্তু। আর সে যতবার গেছে ততবারই
খালি মারি গেছে। দেখেন কি মারাটা মারতেছে ভাই, কেউ মার খায় কেউ হাসে, এই পৃথিবীর নিয়মই এরকম। আজকে যে হিরো আলমের ব্যাপারে যা বললাম, আপনারা তার ব্যাপারে কে কতটুকু জানেন যদি পারেন একটু কমেন্ট বক্সে লেখেন। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখতেছেন, একটু লোকেশনটা দেন, আমি বুঝতে পারবো কতটুকু পর্যন্ত এই ভিডিওটা পৌঁছেছে। দেখেন ফুটবলের মতন এদিক ওদিক নিতে আছে, কতগুলা মানুষের মারতে আছে কিন্তু হেরে, আর এর সারে দিব এমন মানুষ দেখতেছি না এখানে, সবাই মারতে আছে। কি অবস্থা, দোকানে বসে বসে কিন্তু এই ভিডিওটা বানাইলাম। অনেক মার খেয়েছে জীবনে হিরো আলম, অনেক মার খেয়েছে, প্রচুর পরিমাণ মার খেয়েছে। জানি না এর অপরাধ কি, কতটা অপরাধী হলে না কি অপরাধ করছে কি করে নাই বা কি বিষয়ে কথা বলছে তাও বুঝতে পারিনি। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। ইনশাআল্লাহ দেখা হবে পরের পর্বে। বেঁচে থাকলে আসসালামু আলাইকুম।